যে বাটপার মোনাফেকটা হেফাজতের মহাসচিব হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া তার প্রতিষ্ঠিত মাদ্রাসার কিছু উগ্রবাদী শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ করার জন্য সেখানে মব করার চেষ্টা করলো এবং উগ্রবাদী পন্থা সেখানে অবস্থান করলো। পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে স্থান প্রস্থান করার জন্য অনুরোধ জানাই ব্যর্থ হওয়ার পরে লাঠিচার্জ করতে বাধ্য হইল। সেই লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হইল। এখন কথা হচ্ছে, ওরা যে সকল জঙ্গি ওস্তাদের কথায় পুলিশের এই সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছিল, সেই ওস্তাদরা এইটা কখনো খতিয়ে দেখতেছে না যে তার মাদ্রাসার এই শিক্ষার্থীদের পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য সেখানে ফেরেশতারা কেন আসলো না? ফেরেশতারা এসে কেন তাদের পিঠ পাইতে দিয়ে পুলিশের হাতে লাঠিচার্জের পিটে খাইলো না বা রক্তাক্ত হলো না? কিংবা শিক্ষার্থীরা যে রক্তাক্ত হয়েছে সেই রক্তাক্ত ওইখানে মেডিসিন দিয়ে ফেরেশতারা কেন ট্রিটমেন্ট করলো না? ওই উগ্রবাদী জঙ্গি ওস্তাদরা এই জিনিসটা খতিয়ে না দেখে কোন পুলিশ তার ছাত্রের গায়ে হাত তুলেছে, পিড়াইছে, তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার এই শিক্ষার্থীদের রক্ষা করার জন্য ফেরেশতাদেরকে আসার কথা ছিল, তাহলে ফেরেশতারা কেন আসলো না? আমি এই দুইটা প্রশ্নের উত্তরই আপনাকে দিচ্ছি। হ্যাঁ, ফেরেশতাদের আসার কথা ছিল। দেখেন, এই ঘটনার পরবর্তী সময় মাদ্রাসার যে সকল উগ্র এবং জঙ্গি হুস্তাদ, এদের নামের সাথে মুফতি আছে, মাওলানা আছে, দেখি ফেসবুকে আইডি, এরা বিভিন্ন জনে ফেসবুকে পোস্ট দিতেছে যে কমলমতি শিক্ষার্থীদের পুলিশে পিটাইয়ে রক্তাক্ত করে দিল। কোন কোন পুলিশ এদের ফিটাইছে আমরা তাদের খতিয়ে বের করতে চাই। 30 জন শিক্ষার্থীর মতন আহত হয়েছে, যদিও ঘটনা মূলত 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে, এটা সত্যি কথা। এখন কথা হচ্ছে, ওরা প্রথমে বলতেছে কমলমতি শিক্ষার্থী। দেখেন, এই মাদ্রাসায় এই শিক্ষার্থীগুলা যখন ভর্তি হয়েছে তখন তারা সত্যিকার অর্থে কমলমতি ছিল, কিন্তু এই মাদ্রাসার ঠিক 1 বছর যেতে না যেতে এরা এই মাদ্রাসায় প্রায় 70% শিক্ষার্থী বলাৎকারের শিকার। এরা ওস্তাদ কর্তৃক বলাৎকারের শিকার হয়েছে, আবার এরা ওস্তাদেরও বলাৎকার করছে। অর্থাৎ বলাৎকারের জিনিসটা, শিক্ষাটা এরা শতভাগ নিয়ে নিয়েছে, প্রায় 70% উপরে শিক্ষার্থী। বলাৎকার শিক্ষাটা অর্জনের পরে কারা নামাজ পড়ে না, কারা ড্রাম সেট বাজাবে, মিউজিক বাজায়, হ্যাঁ, এদেরকে জবাই করে হত্যা করবা, ফাঁসি দিয়ে হত্যা করবা। এদের হত্যা করতে গেলে কেউ যদি তোমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তাকেও হত্যা করবা। আর এদের হত্যা করতে যাই তুমি যদি কখনো হত্যার শিকার হও তাহলে তুমি শহীদ হবা। এই শিক্ষা, অর্থাৎ বলাৎকার এবং উগ্র ও জঙ্গিবাদ শিক্ষা তাদের মধ্যে এমন ভাবে পুশ করে দেওয়া হয়েছে, এখন আর তারা কমলমতি নাই। সুতরাং যারা পুলিশ লাইন্সের প্রোগ্রাম বন্ধের জন্য গিয়েছিল এদেরকে আপনি কমলমতি বললে নিছক এটা ডাহা একটা মিছা কথা হবে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হবে। আর এই কারণেই মূলত ফেরেশতারা তাদের কাছে আসে নাই রক্ষার জন্য। এখন ফেরেশতা আসার কথা কেন ছিল? এই কারণে তারা যদি কোরআন এবং হাদিস মাফিক সত্যিকার অর্থে সেইভাবে যদি তারা চলতো এবং দিন এবং দুনিয়ার সম্পর্কে সেই শিক্ষাটা গ্রহণ করতো, তাহলে অবশ্যই তাদের রক্ষার জন্য ফেরেশতারা আসতো। আর যখন ফেরেশতারা যেহেতু আসে নাই, তার মানে আগে আমি যেটা বলেছি, বলাৎকার এবং জঙ্গি ও উগ্র এই শিক্ষার জন্য ফেরেশতারা আসে নাই। এখন দেখেন, ওই মাদ্রাসার কথিত মুফতি মাওলানা নামক শিক্ষকদের একেবারে ভিতরটা কলফের মধ্যে সিল, মানে আল্লাহর যে গজবের সিল বা মোহর, ওই জঙ্গি এই মোহরটা এমন ভাবে ভিতরে গাইতে পারছে যে এরা যে এই অপকর্মগুলা করতেছে, আজকে তো এখানে এই মাদ্রাসাটা কয়েক যুগ ধরে আমি যেটা জানলাম, এবং পুলিশ লাইন্সের এই প্রোগ্রাম আজকে থেকে হইতেছে না, পুলিশ লাইন্স প্রতিষ্ঠার পর থেকেই ওইখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে। তাহলে এতকাল ধইরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাদের কোনো সমস্যা হইল না, আর 2026 সালে এসে তোমাদের সমস্যা হয়ে গেল, তারা মিউজিক করতে পারবে না, তাদের গান বাজনায় তোমাদের ঘাড়ের উপর থেকে ফেরেশতা নাইমা যাইতেছে। তা তোমরা যখন ওয়াজের নাম কইরা কিলোমিটার ব্যাপী কিলোমিটার মাইক লাগাই দাও, তোমার ফাড়া বাঁশের গলার ওয়াজ কেউ শুনবে কি শুনবে না? কারোর ঘরে স্টকের রুগী আছে কি, হার্টের রুগী আছে কি আছে না, সেটা তোমরা শুনতে যাও না। একেবারে মাইক মানুষের শুনবি না কেন? তোর শুনতে হবে, কারণ আমার ফাড়া বাঁশের গলা, আমি আল্লাহ রাসূলের কথা বলতেছি, আমি উগ্র জঙ্গিবাদের কথা বলতেছি, বলাৎকারের কথা বলতেছি। তোমার এই কথা তুমি জোর করে শুনাইতেছো, তখন শব্দ দূষণ হয় না? পুলিশ লাইন্সের এই যুগের পর যুগ প্রোগ্রাম হয়ে আসা, এখন হঠাৎ করে তোমাদের শব্দ দূষণ হইতেছে, তাই না? এখন প্রশ্ন করতে পারেন, হেফাজতের মহাসচিবকে কেন আপনি মুনাফেক এবং বাটপার বললেন? দেখেন, এই হেফাজতের প্রতিষ্ঠাতা তিনি কে ছিলেন? আল্লামা আহমদ শফি। এরা তো সেই শফিকে কৌশলে হত্যা করেছে এই মামুনুল হক, এই আজকের মহাসচিব সহ আজকের যে আমির দেখতেছেন না, এরা বাটপার, এরা মুনাফেক। এরা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কওমির
যে কওমি মাদ্রাসার যে মাস্টার্সের সম্মান সরকারিভাবে নিল, যে স্বীকৃতি, সেই স্বীকৃতির এরাই আবার তৎকালীন সময় প্রধানমন্ত্রীকে কওমি জননী আখ্যা দিয়ে এখন আবার এই হেফাজতের এই মুনাফেক বাটপার গুলা বলতেছে না আমরা এই ধরনের কোনো কিছু আমরা দেই নাই, আমরা কওমি জননীও দেইনি বা আমরা তার কাছে যাইও নাই। সম্পূর্ণভাবে অস্বীকার করে। এরা আহমদ শফিকের সাথে বেইমানি এবং প্রতারক, এবং কি তাকে হত্যা পর্যন্ত করছে জানেন। তার মারা যাওয়ার পরে কিন্তু হত্যা মামলা হয়েছিল, তার পরিবারের পক্ষ থেকে মামুনুলকে আসামি করে একাধিক তারা আসামি করে তারা মামলা দিয়েছিল। এরা যে এদের প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ শফিকেই এরা মানে না, এরা এত বড় বাটপার, এদের কলফের মধ্যে সিলটা মোহরটা এরা এইভাবে পড়ে গেছে, এরা একটা দাউস, একটা শয়তানে পরিণত হয়েছে এইগুলারা। সুতরাং এখন আপনারা যারা গার্ডিয়ান আছেন মনে রাখবেন, এই সকল জঙ্গি এবং উগ্রবাদীদের মূল অ্যাসেট হচ্ছে একটা মাদ্রাসা। ওই মাদ্রাসায় যে সকল আপনাদের এতিম বাচ্চা কমলমতি শিক্ষার্থীদের এদের কাছে দিয়ে দেন একেবারে বিশ্বাসের ওসিলায়, যে দাড়ি টুপি আছে মাওলানা মুফতি, এই হারামজাদা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওদের কত বড় বদমাশ কত বড় লম্পট হইতে পারে এইটা 24-এর 5 আগস্ট আসার পরে একাধিক প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার ব্যাপার। মাদ্রাসায় রেখে আপনার শেখ সন্তানকে, আপনার আদরের সন্তানকে একজন প্রতিষ্ঠিত বলাৎকারের বানাই দেবেন, একজন জঙ্গি উগ্রবাদী বানাবেন, এই সিদ্ধান্ত একান্ত আপনার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।